দ্রুত নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সমর্থনের অঙ্গীকার, মন্তব্য সেনাপ্রধানের। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআরপি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন পুরো বিস্তারিত। দ্রুত নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সমর্থনের অঙ্গীকার, মন্তব্য সেনাপ্রধানের। রাজধানী ঢাকায় এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, নোবেল পুরস্কারজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অন্তর্বর্তী প্রশাসনের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকব, যাই হোক না কেন, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের জেরে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেই দিনই সামরিক হেলিকপ্টারে ভারত পালাতে বাধ্য হন। এরপর থেকেই ভারতেই অবস্থান করছেন তিনি। হাসিনার দেশ ছেড়ে পালানোর পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার ইতিমধ্যে দেশের প্রধান খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া প্রধান সংস্কার কাজগুলো সম্পূর্ণ করতে সাহায্য করার জন্য যাই হোক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশের সেনাপ্রধান, যাতে আগামী 18 মাসের মধ্যে দেশের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। গত আগস্ট মাসের শুরুর দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার সেনারা হাসিনার বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বাধীন প্রবল বিক্ষোভে তাদের পাশে দাঁড়ায় এবং এর মাধ্যমে হাসিনার 15 বছরের ক্ষমতায় থাকার পর অপসারণ নিশ্চিত হয়ে যায়। তিনি প্রতিবেশী ভারতে পালিয়ে যান। হাসিনার বিদায়ের কয়েক সপ্তাহ আগে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। সাক্ষাৎকারে তিনি বলেছেন, সংস্কারের পর গণতন্ত্রের উত্তরণ 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে করা উচিত। তবে এই সময়ে তিনি ধৈর্য ধরার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এই সময়সীমার মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া প্রবেশ করা উচিত। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান প্রতি সপ্তাহে বৈঠকে মিলিত হচ্ছেন এবং তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে বাংলাদেশের সেনাবাহিনী বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, আমি নিশ্চিত যে আমরা যদি একসঙ্গে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। আমি এমন কিছু করব না যা আমার সংস্থার ক্ষতি করে, বলেন সেনাপ্রধান। তিনি বলেন, আমি একজন পেশাদার সৈনিক। আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই। এছাড়া কোনো সেনাবাহিনীর সদস্য দোষী সাব্যস্ত হলে তার ব্যবস্থা নেওয়ার জন্য জানিয়েছেন সেনাপ্রধান। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় কিছু সামরিক কর্মকর্তা অন্যায় কাজ করতে পারেন, বলেন জেনারেল ওয়াকারুজ্জামান। দীর্ঘমেয়াদে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীতে রাজনৈতিক প্রতিষ্ঠানকে দূরে রাখতে চান। বাংলাদেশ সেনাবাহিনীতে 1,30,000-এরও বেশি সৈন্য রয়েছে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অন্যতম প্রধান সেনা প্রেরণকারী হচ্ছে বাংলাদেশ। সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। একজন সৈনিককে রাজনীতিতে লিপ্ত হওয়া উচিত নয়, বলেন বাংলাদেশ সেনাপ্রধান। জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, এটি কেবল তখনই ঘটতে পারে যখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছুটা ভারসাম্য থাকে, যেখানে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যায়। সুপ্রিয় দর্শক, আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত দেশের সর্বশেষ ঘটে যাওয়া সংবাদ সম্প্রচার করে থাকে। নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।